তোমরা কি জানো ইউএসএতে লোকেরা $400 মানে 30,000 টাকা শুধুমাত্র লটারিতে খরচা করে, আর বছরের কোনো টাইমেই তাদের কাছে কোনো সেভিংস থাকে না। ইনফ্যাক্ট তাদের কাছে এমার্জেন্সির জন্য $400 থাকে না। এবার তোমরা আমাকে জিজ্ঞেস করবে যে লোকেরা ওই টাকাটাকে লটারি টিকিটসের ওপর খরচা না করে নিজের কাছে সেভিংস করে নেয় না কেন? কিন্তু ব্যাপারটা হলো ওদের কাছে ওদের লাইফের সিচুয়েশনটা, ওদের লাইফের ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা শুধুমাত্র লটারি পাল্টাতে পারে, মানে লাক। আর ওরা ভাবে যে ওরা হার্ডওয়ার্ক করে কোনোদিন বড়লোক হতে পারবে না। ওদের এরকম মনে হয় যে বড়লোক হওয়া মানে লাকি হওয়া। তো বেসিক্যালি ওই লটারি টিকিটগুলো ওদেরকে আশা দেয় আর স্বপ্ন দেখায়। এবার তোমাদের মাথায় এটাই আসবে যে এটা কত ফালতু ভাবনা, লটারি জেতার চান্স কত কম থাকে। আর নিজের লাইফকে পুরোপুরিভাবে লটারি টিকিটের উপর ছেড়ে দেওয়া মানে 1 কোটি লোকের মধ্যে একটা লোককেই সাকসেস পাওয়া যাবে। তাহলে কি বাকি সব লোকেরা ওরকমই গরিব থেকে যাবে? আর গাইজ ইন্টারেস্টিং জিনিস তো এটা, যদি তোমরা ওদেরকে বোঝাতে যাও তো ওরা তোমাদেরকে বুঝিয়ে দেবে, তোমাদেরকে বোকা ভাববে। ওরা তোমাদেরকে বাজে কথা বলে তোমাদেরকেই খারাপ ফিল করিয়ে দেবে, যেখানে তোমরা ওর হেল্প করতে গেছিলে। তাই জন্য গাইজ এই বুক সাইকোলজি অফ মানি থেকে আমরা অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস শিখতে পারি, যে আমরা মানুষেরা লজিক্যাল না, আমরা সাইকোলজিক্যাল। কারণ গাইজ আজকে সবাই ভাবে যে তারা নিজেদের জন্য একদম পারফেক্ট ডিসিশন নিচ্ছে, কিন্তু তাও কিছু বছর পেরিয়ে যায়, লোকেরা এখন পেছনে করে দেখে আর এটাই ভাবে যে কাশ এই কাজটা করে নিতাম, তাহলে আজকে আমার লাইফটাই অন্য কিছু থাকতো। গাইজ যখন ফাইন্যান্সের ব্যাপার আসে তখন আমেরিকার মিডল ক্লাস হোক বা লোয়ার ক্লাস হোক, ইন্ডিয়ান মিডল ক্লাস হোক, ইন্ডিয়ান হায়ার ক্লাস হোক, আমরা প্রত্যেকেই ডিসিশনগুলো ইমোশনে এসে নিই, যেমন ভয়, লোভ, আর তারপর সেটাকে লজিকের সাথে কানেক্ট করে দিই যে না আমাদের ডিসিশনটা লজিক্যালি ঠিক। তো গাইজ এতে কী হয়, আমরা কিছু জিনিস অনেক দেরি করে জানি যেগুলো আমাদের অনেক আগে জেনে যাওয়ার উচিত ছিল। তাই জন্য গাইজ এই বইয়ের থেকে আমি তোমাদের সাথে কিছু ফ্যাক্ট শেয়ার করব যেগুলো আমাদের সাইকোলজি আর মাইন্ডসেটের সাথে কানেক্টেড আছে, যার জন্য আমরা না জেনে বুঝে ভুল ডিসিশন নিয়ে ফেলি, যে ভুলগুলোকে তোমরা তাড়াতাড়ি ঠিক করে তাড়াতাড়ি ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারবে। তো গাইজ আগে যাওয়ার আগে এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও, যাতে এরকম ইনফরমেশনাল ভিডিও তোমরা মিস না করতে পারো। তো চলুন শুরু করা যাক। লেসন নাম্বার 1, ট্রু ওয়েলথ ইজ হোয়াট ইউ ডোন্ট সি। বন্ধুরা, একদিকে হয় বড় বাড়ি, লাক্সারি কার, ইনস্টাগ্রামে ভ্যাকেশনের ফটো, এই জিনিসগুলো আমরা ক্লিয়ারলি দেখতে পারি, কিন্তু অন্যদিকে সেই ঘরের বা গাড়ির ইএমআই, ওই লোকের রোজের স্ট্রেস, ওই স্ট্রেসের জন্য হওয়া ঘরের ফাইট, এগুলো আমরা দেখতে পাই না। তো যেটা আমরা দেখতে পাই সেটা সবসময় পুরো পিকচার হয় না, কিন্তু জানতে না জানতে এই জিনিসগুলো আমাদের মধ্যে ভুল ভাবনা নিয়ে চলে আসে। এর জন্য কী হয়, যখনই আমরা কোনো ধনী ব্যক্তিকে দেখি যে সে তার বড় গাড়িতে ঘুরতে যাচ্ছে বা কোনো ভেকেশনে গেছে, ভালো ভালো ছবি ছাড়ছে, তো আমাদের মাথায় শুধুমাত্র এটাই আসে যে কত ভালো হতো যদি এর জায়গায় আমি থাকতাম, এর মতো আমার কাছেও টাকা থাকতো, আমি এরকম ঘুরতাম, লাক্সারি গাড়িতে ঘুরতাম, এদের জীবন কতটা ভালো। কিন্তু আমরা এটা জানি না যে এদের জীবন অ্যাকচুয়ালিতে ভালো কি না। আমরা শুধুমাত্র তাদের লাইফ থেকে এরকমই ফ্ল্যাশি আর ব্রাইট পিকচারগুলোকেই তুলে ধরি। কারণ গাইজ ওই লোকটা যেটা ভেবে গাড়িটা কিনেছিল যে লোকেরা তার রেসপেক্ট করবে, কিন্তু আসলে লোকেরা তার রেসপেক্ট করে না, লোকেরা সেই গাড়িটার রেসপেক্ট করে। কারণ যখনই আমাদের কাছ থেকে যখন কোনো ভালো গাড়ি যায় তখন আমরা বলি বাহ কী সুন্দর গাড়ি, এটা কোনো দিন বলি না যে বাহ কত ভালো লোক। তাই জন্য লোকেদের মাথায় এই পারসেপশনটা বসে গেছে যে বড় লোক মানে তোমাদের কাছে দেখানোর মতো কিছু থাকতে হবে, কিন্তু রিয়ালিটিতে অ্যাকচুয়াল ওয়েলথ ওটাই হয় যেটার সাহায্যে আমরা নিজেদের জীবন নিজেদের মতো করে কাটাতে পারি। পৃথিবীতে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আর দামি জিনিস যেটা আমরা টাকার বিনিময়ে কিনতে পারি সেটা হলো আমাদের নিজেদের টাইম। যদি তোমাদের কাছে পৃথিবীর সব টাকা আছে কিন্তু তোমাদের কাছে সেটা এনজয় করার টাইম নেই, কারণ তোমরা অফিসে বিজি থাকছো আর ওই কাজটাকে তুমি ভালোবাসো না, তো এত বড় লোক হওয়ার ফায়দাটাই কী হলো? এই জন্যই অর্থের এটা বলেন যে অন্য কাউকে দেখানোর জন্য খরচা করা ইজিক্যাল টু গরিব হওয়ার সবচেয়ে সিম্পল আর সহজ উপায়, আর ধনী হওয়ার সবচেয়ে মুশকিল। যদি তোমরা কারোর কাছে একটা ভালো গাড়ি দেখছো, একটা দামি লাক্সারি গাড়ি, তো তার মানে এটা না যে ওই লোকটা অ্যাকচুয়ালিতে বড় লোক, কিন্তু এই জিনিসটা দেখে আমরা এটা ঠিক বুঝতে পারি যে ওদের টোটাল ওয়েলথ থেকে 50 লাখ টাকা কমে গেছে। লেসন নাম্বার 2, ইউ পে এ প্রাইস ফর এভরিথিং। গাইজ তোমরা মনে করো তোমাদের একটা গাড়ি কিনতে হবে আর ওই গাড়িটার দাম হলো 12 লাখ টাকা। তো এবার তোমাদের কাছে 3টে অপশান আছে। প্রথম অপশান যে ওই 12 লাখ টাকা পে করে দাও, সেকেন্ড অপশান যে ওই মডেলের থেকে একটু সস্তা মডেল তোমরা কেনো, আর 3 নাম্বার কোনো অন্য লোকের গাড়ি চুরি করে নাও, যেখানে 99% লোকেরা গাড়িকে চুরি করার অপশানটা বাদ দিয়ে দেবে, কারণ তারা জানে যে তখন তো তারা গাড়িটা পেয়ে গেল কিন্তু ফিউচারে তাদের অনেক প্রবলেম ফেস করতে হবে। তো এই গাড়িটা চুরি করার পর যে বেনিফিটস আমরা দেখতে পাচ্ছি তার থেকে বেশি তার লোকসান হবে। তাই জন্য যদি কেউ গাড়িটা চুরি করে আমরা তাদেরকে বলবো যে তারা ভুল ডিসিশন নিয়েছে, কারণ ওই লোকটা এখন সেই জিনিসগুলোকে দেখতে পাচ্ছে না যেই জিনিসগুলো ওদের সাথে ফিউচারে হতে পারে, যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। তাই জন্য আমরা 90% লোকেরা
কোনো গাড়িকে চুরি করা পছন্দ করব না, তার জায়গায় আমরা সেকেন্ড হ্যান্ড বা কোনো সস্তা গাড়ি কিনে নেবো, কারণ আমরা জানি নাথিং ইজ ফর ফ্রি। ওরকমই যখন তোমরা বড় লোক হতে চাও আর ইনভেস্টিংয়ের মাধ্যমে নিজের ওয়েলথকে বাড়াতে চাও, তো তোমাদের কাছে এখন দুটো অপশান আছে, যে নিজের টাকাগুলোকে এমন এক জায়গায় ইনভেস্ট করো যেখান থেকে তোমরা লং টার্ম ফায়দা পাবে, মানে ভালো রিটার্ন পাবে। অর্থাৎ এখানে বলে তোমরা ইন্ডেক্স ফান্ড ইউজ করতে পারো বা ডাইরেক্টলি স্টকসে ইনভেস্ট করতে পারো, কিন্তু ওটার জন্য ওটাকে তোমাদেরকে শিখতে হবে। আর এটা প্রাইস কারেন্সির ওপরে নেই, এর প্রাইসটা সবসময় সেম হয়। এর প্রাইস হলো ডাউট, আনসার্টেনটি, আর সেই জিনিসটার পেছনে খরচা হওয়ার সময়, কিন্তু ওর বদলে তোমাদের ফিউচারটা ব্রাইট হবে। আর সেকেন্ড অপশন এটা হলো যে তোমরা পয়সাটাকে কোনো সেফ জায়গায় রেখে দাও, যেখান থেকে তোমরা বেশি রিটার্নস পাবে না কিন্তু সেফ থাকবে, যেমন ব্যাংকের এফডি, সোনা কেনা, যেখান থেকে তোমরা সেফটি তো পেয়ে যাবে কিন্তু তার বদলে বেশি প্রফিট পাবে না, কিন্তু এর বদলে তোমাদেরকে বেশি রিটার্ন দেওয়া হবে না। আর এটাই হলো এর প্রাইস। আর তাই জন্যই তোমরা এই অপশানে খারাপ রিটার্নস নিয়ে এর প্রাইসটাকে পে করবে। কিন্তু গাইজ ইন্টারেস্টিং জিনিস এটাই যে বেশিরভাগ লোকেরা এটাকেই চুজ করে, আর অর্থাৎ এই জিনিসটাকেই গাড়ি চুরি করার সাথে কম্পেয়ার করেন। আর এটার সিম্পল রিজন এটাই যে বেশিরভাগ লোকেরা নিজের ঘরের জন্য, নিজের ঘরের ডেকোরেশনের জন্য, ভেকেশনে যাওয়ার জন্য, খাওয়ার জন্য প্রচুর খরচা করে, কিন্তু নিজেদের ওপর ইনভেস্ট করার জন্য কোনো খরচা করে না, কারণ নিজেদের ওপর ইনভেস্ট করার প্রাইস তারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছে না। ওই জন্য তাদের কাছে ওই জিনিসগুলো বেশি ইম্পর্ট্যান্ট যেগুলো তারা দেখতে পাচ্ছে, যেমন ঘর, গাড়ি, ফার্নিচার আর ফিক্সড ডিপোজিটের ফিক্সড ইন্টারেস্ট। আর তাই জন্য তোমাদের রোজকারের বোরিং ইনভেস্টমেন্ট যেমন ইন্ডেক্স ফান্ড, স্টক মার্কেটিং, ইন্টারডে ট্রেডিং, এইগুলোর জন্য তোমরা নিজের ফিউচারকে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ না, তাই জন্য বেশিরভাগ লোকেরা এই জিনিসগুলোকে চুজ করে না। ঠিক তেমনই যেমন ওই লোকটা গাড়ি চুরি করে নিচ্ছে কিন্তু তারপরে কি হবে তার ভ্যালুটা বুঝতে পারছে না। বন্ধুরা, এখানে অর্থাৎ আমাদেরকে বারে বারে বলেছেন গ্রোথ ইজ ড্রিভেন বাই কম্পাউন্ডিং and it takes time, but destruction is driven by single point of failure. It can happen in seconds. যেটা দিয়ে তোমরা বুঝতে পারবে যে তোমাদের পয়সা ধীরে ধীরে গ্রো করে কম্পাউন্ডিংয়ের থ্রু, কিন্তু এটা রাতারাতি নষ্ট হয়ে যেতে পারে। লেসন নাম্বার 3, গেটিং ওয়েলথি ভার্সেস স্টেইং ওয়েলথি। বন্ধুরা, বড় লোক হওয়ার অনেক মেথড আছে, কিন্তু গরিব হওয়ার শুধুমাত্র একটাই মেথড, পয়সাগুলোকে ঠিকভাবে মেনটেন না করা আর ওটাকে বেশির চেয়ে বেশি খরচা করা। তাই জন্য অর্থাৎ আমাদেরকে বলেন যে বড়লোক হওয়ার থেকে বেশি ইম্পর্ট্যান্ট বড়লোক থাকা, কারণ মানুষের কাছে যখন টাকা থাকে না তখন তাকে কন্ট্রোল করার কোনো দরকারই পড়ে না, কারণ তার কাছে কোনো টাকাই থাকে না। কিন্তু যখন মানুষের কাছে অনেক টাকা থাকে তখন তাকে সেলফ কন্ট্রোল শিখতেই হয়। তাই জন্য তোমাদেরকে বড়লোক হওয়া আর বড়লোক হয়ে থাকা এর জন্য আলাদা আলাদা মাইন্ডসেটের প্রয়োজন। কিন্তু যদি তোমরা শুরুর থেকে কিছু টাকা সেভ করে সেই টাকাগুলোকে ইনভেস্ট করে বড়লোক হতে থাকো, তো তোমাদের এটা চান্সেস খুব বেশি যে এই মাইন্ডসেটটা তোমাদেরকে ধনী করে রাখবে। এর জন্যই আজকে পৃথিবীতে ধনী লোকেদের মধ্যে 90%-এর থেকেও বেশি লোকেরা সেলফ মেড হয়, আর পৃথিবীতে 70%-এরও বেশি লটারি উইনাররা 10 বছরের মধ্যে আবার গরিব হয়ে যায়। আর এর জন্যই তোমাদেরকে সবসময় একটা সার্ভাইভাল মাইন্ডসেট রাখার প্রয়োজন, যার জন্য তোমাদের 3টে জিনিসের দরকার হয়। প্রথম হলো এম টু বি ফাইন্যান্সিয়ালি আনব্রেকেবল। তোমরা নিজেদেরকে মেন্টালি আর ফাইন্যান্সিয়ালি এতটা স্ট্রং বানিয়ে দাও যে মার্কেটের সেগমেন্ট, মার্কেটের আপস ডাউনের থেকে তোমাদের কোনো যায় আসে না। তোমরা যখন কোনো রিয়েল এস্টেট বা গোল্ডে ইনভেস্ট করো, তোমরা তখন জানো যে এগুলোর মধ্যেও মার্কেট সাইকেলস থাকে, এগুলোর প্রাইসও ফ্লাকচুয়েট হয়, আর যখন প্রাইস কমে তখন আমরা এটাকে বিক্রি করি না, এটাকে আমরা আরও কিনি। আর এই জিনিসটাকেই আমরা ইউজ করব রিয়েল এস্টেট আর স্টক মার্কেটে। আমরা সেই সেগমেন্টসগুলোর থেকে ভয় পাবো না, আমরা সেই জিনিসগুলোকে আমাদের বেনিফিটের জন্য ইউজ করব। নাম্বার 2, এ গুড প্ল্যান লিভস রুম ফর এরার। মানে যখন তোমরা যে কোনো কিছু প্ল্যান করো আর এটা দেখো যে সেই ইনভেস্টমেন্টটা তোমাদের প্ল্যান অনুযায়ী হচ্ছে না, তখন তোমরা কি করবে, মানে তোমাদের প্ল্যান বিটা কী হবে। আর এই জন্যই স্টক মার্কেটে আমরা পোর্টফোলিও তৈরি করি 15-20খানা কোম্পানির, আর সাইডে একটা এমার্জেন্সি ফান্ড রাখি। আর 3 নাম্বার, বি অপটিমিস্টিক অ্যাবাউট ইয়ার ফিউচার বাট প্যারানয়েড অ্যাবাউট অবস্টিকলস টু সাকসেস। মানে তোমাদেরকে তোমাদের ফিউচারকে নিয়ে সবসময় অপটিমিস্টিক আর পজিটিভ থাকা উচিত, ভালো চিন্তাধারা থাকা উচিত, কিন্তু নিজের কারেন্ট সাকসেসের ওপরে সবসময় সাবধান থাকা উচিত যে ওটার মধ্যে কোনো ডেঞ্জার তো নেই। তাই জন্য অর্থাৎ এখানে আমাদেরকে দুটো ইন্টারেস্টিং এক্সাম্পল দিয়েছেন। সবচেয়ে প্রথমে এক্সাম্পল দেন রোনাল্ড রিডের। এনার ব্যাপারে তোমরা গুগল করেও দেখে নিতে পারো। এই মানুষটা সারা জীবন শুধুমাত্র চৌকিদারির কাজ করেছেন, কিন্তু ওনার মরার আগে ওনার কাছে $8 মিলিয়ন ছিল, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে 55 কোটি টাকা হয়। এবার কোনো মানুষ এত কম টাকার চাকরির সাথে এত বড় অ্যামাউন্টের টাকা কী করে জমাতে পারে? তো ওটার অ্যান্সার হলো সেভিং আর ইনভেস্টমেন্টের অভ্যাসটা নিজেদের মধ্যে জন্মে। আর যেখানে সেকেন্ড এক্সাম্পল দেন রিচার্ড ফসকনের, যে পৃথিবীর সবচেয়ে টপ কলেজ হার্ভার্ড ইউনিভার্সিটির থেকে পড়াশোনা করেছে, পৃথিবীর সবচেয়ে টপ কোম্পানির মধ্যে এক মেরিল লিচে কাজ করে,
আর একটা ভালো পোস্টে এক্সিকিউটিভ হয়, কিন্তু সে নিজের মধ্যে লোনের আর খরচা করার এমন অভ্যাস নিয়ে এসেছিল যার জন্য তাকে 2008-এ ব্যাংক্রাপসি ডিক্লেয়ার করতে হয়েছে। বন্ধুরা, গরিব থাকার থেকে আরও খারাপ কী হতে পারে? এটাই হয় যে তোমরা বড়লোক হলে আবার গরিব হয়ে গেলে। যার মানে গাইস, তোমরা যদি 10 লাখ টাকা ইনভেস্ট করে সেটাকে ম্যানেজ না করতে পারো, তাহলে তোমরা 10 কোটি টাকা ম্যানেজ করতে পারবে না। এখান থেকে আমরা জানতে পারি যে আমাদের সবচেয়ে বড় প্রবলেম পয়সা না থাকা নয়, আমাদের সবচেয়ে বড় প্রবলেম হলো পয়সাটাকে ম্যানেজ না করতে পারা। কারণ গরিব লোকেরা এটাই ভাবতে থাকে যে যখন আমাদের কাছে বেশি টাকা আসবে তখন আমরা সেটাকে ম্যানেজ করতে শিখবো, যেখানে ধনী লোকেদের এটাই মাইন্ডসেট থাকে যে আমাদের কাছে যা টাকা আছে সেটাকেই যদি আমরা ঠিকভাবে ম্যানেজ করতে পারি সেটাই একদিন বেড়ে যাবে। লেসন নাম্বার 4, সেভিংস অ্যান্ড ফাইন্যান্সিয়াল ফ্রিডম। পৃথিবীতে 3টে টাইপের লোক থাকে। 1, যারা সেভ করে। 2, যারা মনে করে তারা সেভ করতে পারবে না। আর 3, যারা মনে করে তাদের সেভ করার কোনো দরকারই নেই। আর আমি শিওর তোমরা 3 নম্বর ক্যাটাগরিতে আসো না, কারণ তোমরা আমার ভিডিওটা দেখছো। বন্ধুরা, আমরা সেভিংসের ব্যাপারে ছোটোবেলা থেকে শুনে আসছি, বড়রা বলে যে পয়সা সেভ করো, কিন্তু আমরা এটা জানি না যে এটা ইম্পর্টেন্ট কেন। তোমাদের সেভ করে ইনভেস্ট করার প্রত্যেকটা টাকা তোমাদের ফিউচারে ওই টাইমটাকে কেনে যেই টাইমটাকে হয়তো অন্য কেউ কিনে রেখেছিল। তাই জন্য অর্থারের মতো যদি তোমরা কম টাকাও ইনকাম করো তাও তোমরা ধনী হতে পারবে, কিন্তু তোমরা যদি পয়সাকে সেভিংসই না করতে পারো তাহলে তোমরা যত টাকা ইনকাম করো না কেন তোমরা ধনী হতে পারবে না। লেসন নাম্বার 5 আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট, মর্গ্যান হসেলের লাইফ টিপস। সবচেয়ে প্রথম, নিজেদের প্রত্যেক ফাইন্যান্সিয়াল ডিসিশন ইন্ডিপেন্ডেন্টলি নাও। এটা ভেবে না যে কাউকে দেখাতে হবে বা কেউ একজন এরকম করেছিল আমিও এরকম করব। লেসন নাম্বার 2, লিভ বিলো ইয়োর মিনস। তোমরা যদি সবচেয়ে খারাপ কাজ কিছু করতে পারো তো তোমরা এটাই করতে পারে যে তোমরা তোমাদের ফিউচারের ইনকামকে আজকে খরচা করে ফেলেছো। লেসন নাম্বার 3, ডিরাইভ প্লেজার্স ফ্রম ফ্রি অর লো কস্ট অ্যাক্টিভিটিস, যেমন এক্সারসাইজ, লার্নিং, পডকাস্ট, রিডিং। কারণ জীবনের আসল খুশি ছোট ছোট জিনিসের মধ্যেই আছে, যেগুলো প্রত্যেক দিনই হয়। এটার জন্য তোমরা হেলদিও থাকবে, ওয়েলদিও থাকবে আর ওয়াইজও থাকবে। লেসন নাম্বার 4, মেনটেন 20% অফ ক্যাশ অ্যাজ লিকুইড এমার্জেন্সি। এতে কি হয়, যখন রিয়েল এস্টেট বা স্টক মার্কেটে ক্র্যাশ আসে তখন তোমাদেরকে তোমাদের ইনভেস্টমেন্টগুলোকে অনেক কম দামে বিক্রি করতে হবে না, ওই টাইমটা তোমরা তোমাদের এমার্জেন্সি ফান্ডকে ইউজ করতে পারো। লেসন নাম্বার 5, ফার্স্ট রুল অফ কম্পাউন্ডিং ইজ নট টু ইন্টারাপ্ট ইট আননেসেসারিলি। অ্যাকচুয়াল ওয়েলথ লং টার্ম ইনভেস্টমেন্টের মাধ্যমেই গ্রো হবে কম্পাউন্ডিংয়ের থ্রু, কিন্তু ওটার কন্ডিশন একটাই যে ওটাকে বিনা রোকটোকে ওটাকে কম্পাউন্ডিং হতে দিতে থাকো। লেসন নাম্বার 6, every investor should pick a strategy that has the highest odds of successfully meeting their goals. আর এখানে অর্থারের অনুযায়ী ইন্ডেক্স ফান্ড সবচেয়ে বেটার চয়েস। লেসন নাম্বার 7, 3 key elements of financial success. প্রথম হলো হাই সেভিংস রেট, সেকেন্ড হলো পেশেন্স, থার্ড হলো লং টার্ম অপটিমিজম। কারণ গাইজ, লোকেরা এটা স্বপ্ন দেখে যে তারাও কোটিপতি লোকের মতো সব জায়গায় ঘুরতে চায়, ভালো ভালো জায়গায় যেতে চায়, ভালো ভালো গাড়ি কিনতে চায়, বড় বাড়ি বানাতে চায়, কিন্তু তারা অ্যাকচুয়ালিতে চায় যে তারা কোটি টাকা খরচা করতে পারে, যেটা তাদের মুখে বলার কথার থেকে অনেকটাই আলাদা। কারণ যদি তোমরা তোমাদের কোটি টাকা খরচাই করে দাও তাহলে কোটিপতি কী করে হবে। তো গাইজ, ভিডিওটা এতটাই। তোমরা যদি কারো রেফারেন্সে ভিডিওটা দেখে থাকো তো তাদেরকে মেনি থ্যাংক ইউ। আর তোমরা যদি এরকমই ইনফরমেশনাল আর মোটিভেশনাল ভিডিও আরও পেতে চাও তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। থ্যাংক ইউ গাইজ, বাই বাই।